আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমার যে সোনালী মুরগিগুলো ছিল, ওই মুরগিগুলো যখন আমি লালন পালন করছিলাম, আমার মনের ভিতরে একটা ইচ্ছা ছিল যে মুরগিগুলো যখন ডিম দিব তখন ইনকিউবেটরের মাধ্যমে এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটাবো। কিন্তু আমার কাছে ইনকিউবেটর মেশিন না থাকার কারণে এই আশাটা এখন পর্যন্ত আমার পূরণ হয় নাই। আলহামদুলিল্লাহ আজকে হয়তো পূরণ হয়ে গেছে। তো এই যে মুরগিগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে সোনালী মুরগি, আর এখানে দুইটা মাত্র মরগ আছে। তো এতদিন পর্যন্ত ডিমগুলো আমি মূলত বিক্রি করে দিতাম ইনকিউবেটর না থাকার কারণে। আজকে যেহেতু ইনকিউবেটর মেশিনের একটা ব্যবস্থা হয়ে গেছে, তো চিন্তা করে দেখলাম যে আজকে কিছু ডিম ইনকিউবেটরের মাধ্যমে বসায় দেখি যে এগুলো থেকে মূলত বাচ্চা উৎপাদন হয় কিনা। এই যে ইনকিউবেটর মেশিনটা দেখতেছেন, এটা কিন্তু আমার মেশিন না, এটা হচ্ছে আমার পাশের এক বাগিনার মেশিন। ওনার কাছে মেশিনটা ছিল, তো আমি ওনাকে বলছি, উনি আমাকে আনি একবার বাড়িতে দিয়ে গেছে। তো আমি আজকে চিন্তা করে দেখলাম যে এখানে আমি কিছু ডিম দিই, মানে অল্প মাত্র 20 পিস ডিম দিই, আমি একটু চেক করবো, মানে পরীক্ষামূলক দেখি যে এই সোনালী মুরগির ডিম থেকে মূলত বাচ্চা উৎপাদন করা কি সম্ভব হইব কিনা। প্রথমে ডিমগুলোকে একটু পরিষ্কার করে নিলাম, তারপরে এই যে ইনকিউবেটর মেশিনটা আছে এটাকেও পরিষ্কার করে নিতেছি। আর এগুলা মূলত আমি কখনো স্টপ ইনকিউবেটর মেশিন চালাই নাই, বা জীবনের প্রথম। আর বাগিনারে জিজ্ঞাসা করলাম যে এগুলো কেমনে কন্ট্রোল করে, কেমনে কি। তো বাগিনা বলতেছে, মামা আমি নিজেও ভুলে গেছি, আপনি একটু ইউটিউবে দেখে দেখে একটু করিয়েন। যাই হোক, আমিও মনে মনে চিন্তা করতেছি, দেয়া যাচ্ছে যেভাবে হোক একভাবে মারি দিব, কোনো সমস্যা নাই, এক মুতে হইবই। তো এগুলার প্রথমত নম্বর দিয়ে দেখতেছি, অর্থাৎ আমার এখানে কিন্তু দুই রঙের ডিম আছে, একগুলো হচ্ছে সাদা আর একগুলো হচ্ছে লালচে কালার। অর্থাৎ যেগুলো সাদা কালার এগুলার 1 নাম্বার দিতেছি, আর যেগুলো লালচে কালার এগুলার কিন্তু 2 নাম্বার দিতেছি, মানে 1 নাম্বার 2 নাম্বার করে সিরিয়াল লাগাইতে আছি, যে কোনটা আসলে কিরকম বাচ্চা আসে, কি আসলে বিষয়, যদি বাচ্চা ফুটে তখন একটা মানে পরিচয় থাকবে আর কি। তো এই জন্য নাম্বার টাম্বার দিয়ে সবগুলারে সুন্দর মতো বসাই দিতে আসি। জীবনের প্রথম ইনকিউবেটরের মধ্যে ডিম বসাইতেছি, মানে সেরকম একটা আনন্দ লাগে, দেখছেন মাশাআল্লাহ সুন্দর করে বসাই আলাইছি। এখন কত লোক ফুটবো কতদিনে কি করতে হবে এটা জানি না, তবে বাগিনে শুধু এটা কইছে আমারে যে 6 ঘন্টা পর পর এগুলারে লাড়াই দিতে হইব, মানে উপরে নিচে লাড়াই দিতে হইব। তো এই জন্য সুন্দর মতো বসাই দিছি, বসাই এই যে চলে এসেছি রুমের ভিতরে। এখন এটারে কি আলো লাগাই দিমু, টুস করে লাইট দিয়ে জ্বালাই দিছি। ও ভিতরে যে ওই যে পানি দিবের দরকার ছিল, পানিটা দিনে শুধুমাত্র বাটি দিয়ে রেখছি। যাই হোক, এরপরে মনে হয়েছে যাই আসতে উপরে কদ্দুর পানি ডালি দিছি, দেখছেন না। মানে যে কোনো কিছু আসার নতুন অবস্থায় করতে গেলে আপনি ভুলে যাবেন গই, এটা হলো দুনিয়ার নিয়ম। যাই হোক, সুন্দর মতো পানিগুলো ডালি দিছি। এই যে দেখছেন মেশিনটা কত সুন্দর চাই চলতে আছে কিনা, মাশাআল্লাহ। ওই যে ফাঙ্কা তো চলে, চাই ফাঙ্কা চলতে আছে, চালাই দিছি আলহামদুলিল্লাহ। এবার দেখা যাক চাই কতদিন পরে বাচ্চাগুলা বাইর হয়। এই যে ফাঙ্কা চলতে আছে। তো আসলে মানে নতুন অবস্থায় যে কোনো কিছু কাজ করতে গেলে আপনার ভুল ভ্রান্তি হইতেই পারে। যেমন আমি ফানি ছাড়াই দেখছেন এই মেশিন চালাই দিছি, পরবর্তীতে মনে হয়েছে না এই বাড়ির ভিতরে তো আমার ফানি দিবে কইছিল, মানে অর্থাৎ বাড়ির ভিতরে ফানি দিতে আমার বাগিনে আমার বলে দিছিল, আর 6 ঘন্টা পর পর লাড়াই দিতে হবে এটাও বলছিল। তো যাই হোক, বসা দিছি সুন্দর করে। আর এই যে দেখতেছেন ডিমগুলা, এগুলো আমি যখন ইনকিউবেটর মেশিন ছিল না তখন এই ডিমগুলো এভাবে দোকানে নিয়ে বিক্রি করে দিতাম। ওখানে নিয়ে 2 দিন বিক্রি করার পরবর্তীতে মানুষ যখন জানছে আমার এখানে আমার সোনালী কিছু মরগ আছে বা এগুলা থেকে ডিম পাওয়া যাইতেছে, তো অনেকে দেখা যায় বাড়িতে আসি ডিমগুলা নিয়ে যাইতো, মানে অনেক মহিলারা আসি বাড়ি থেকে এই ডিমগুলো নিয়ে যাইতো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।